আর আমি পাগল, আমার একজন প্রেমিক আছে। বলুন না সুবহানাল্লাহ। আমি যখন এই প্রেমিকের দরবারে আমি যখন দরখাস্ত করেছি, আমি যখন মোনাজাত করেছি, এই পাগলের প্রেমিক সহ্য করতে পারে নাই। এই মহিলার প্রেমিক যিনি, তার যত ক্ষমতা ছিল সেই শক্তি দিয়ে আমাকে একটি চর দিয়েছে। আর আমার যিনি প্রেমিক, ওনার শক্তি শুধু এতটুকু না, চরের ভিতরে সীমাবদ্ধ না। তিনি আমাকে চর দেওয়ার কারণে ওই প্রেমিক সহ্য করতে পারে নাই, যার কারণে আপনার ছেলের জানটাই সে নিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো এই, যদি শক্তি সামর্থ্য দিয়ে সব কাজ হয় না, কিছু কিছু কাজ কিন্তু দোয়ার মাধ্যমেও কি হয়ে যায়। এই সমাজের ভিতরে আগে যারা মনে করেন সালিশি ব্যবস্থা করতে মাতুব্বার বা মোরল, বিশেষ ক্ষেত্রে তো মোরল হিসাবে কি হইতো, গণ্য হইতো। তাহলে এই মোরল তখনকার সমাজের সালিশ ব্যবস্থা, জমি জমার মালিক, মনে করেন তার কাজল লিখ ছিল 10 জন 12 জন, এই রকমের একজন অবস্থা। তার একটি মাত্র ছেলে, ওই ছেলেকে বিবাহ করানোর পরে তার পুত্রবধূ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ইন দি মিন টাইম একজন পাগল ভিক্ষুক তিনিও হেঁটে আসছে। কাদার রাস্তা তো, পাগলের হাঁটার ভঙ্গিমা ছেলে একটু ভিন্ন, যার পরিপ্রেক্ষিতে এই পাগলের পায়ের কাদা এই যে পুত্রবধূ, মাতুব্বর বলেন আর মোরল বলেন, তার পুত্রবধূর শাড়িতে গিয়ে লাগছে। যখন লাগছে তখন পুত্রবধূর অবস্থা তো বোঝেন, রাগ হয়ে গেছে যে একটা পাগল, একটা ভিক্ষুক আমার শাড়িতে কাদা লেপন করে দিলা, আমি তো একটা অনুষ্ঠানে যাচ্ছি বা একটা ভিন্ন জায়গায় যাচ্ছি, এটা তো একটা মানে কেমন জানি বিষয় হয়ে গেল। আমি মোরলের পুত্রবধূ, তাহলে তো ইজ্জতেরও তো একটা হানি। উনি ওই জায়গায় সিন ক্রিয়েট করছে, একেবারে খুবই অবস্থা খারাপ। শুনে তার স্বামী দৌড়িয়ে আসছে, সেও যুবক মানুষ, দৌড় দিয়ে এসে যখন ঘটনা শুনলো যে পাগল তার গায়ে কাদা দিছে, এখন এই অবস্থা, শাড়িতে কাদা লাগছে, সে তো আর অনুষ্ঠানে যেতে পারবে না। যখন এই কথা শোনার পরে ওই যুবক ওই পাগলের গালে ঠাড়াই একটা চর দিয়ে দিছে। শক্তি যা ছিল শক্তি দিয়া, গালাগালির কথা তো আর বললামই না, শক্তি দিয়া তার গালে একটা চর দিছে। যে আমার স্ত্রীর গায়ে কাদা দাও, তোর এত বড়, কত বড় সাহস। যখন এই কাজটি করলো, পাগল দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুটি হাত পাতলেন। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি তো আপনার গোলাম, আমি তো বান্দা, আমাকেই তো পাগল আপনি করেছেন, আমাকেই তো ভিক্ষুক আপনি করেছেন। আমি তো ইচ্ছা করে এই মহিলার শাড়িতে আমি কাদা লেপন করি নাই। এই শাড়িতে কাদা লাগার জন্য তার প্রেমিক, তার স্বামী আমাকে আল্লাহ চর মেরেছে। রব্বুল আলামিন, আমার কিছু করার ক্ষমতা নাই, এর বিচারটা আপনার হাতে তুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, সাথে সাথে যুবক মাটিতে লুটিয়ে পড়ে তিনি ইন্তেকাল করেছে, তিনি মারা গেছে। যখন এই খবরটা মোরলের কানে চলে গেল, মোরল তার বন্দুক নিয়ে চলে আসছে যে আমার ছেলেকে কে হত্যা করেছে, কে মারছে, এর বিচার করবে। যখন তিনি চলে আসলেন, পাগলের দিকে তাক করে বললেন যে এমন কি সাহস